কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন তারারে জানাইয়া দাও ও আমার বান্দারে, কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর যাতে জানায়, ও আমার বান্দারা, তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা। তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রাওয়ায়াত আনছেন। এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রাওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রওয়ায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুবাদে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000। ও আমরাও আপনার সামনে বক্তব্য দিয়ে ওয়াজ করি, আর এটাও গিয়েও আপনারাও দোয়া করেন। আর খাস করি আমি কই আর আমার তাকে আমার মা বাবার দোয়া, উস্তাদ অকলের দোয়া। আজকে যে আমরা আসামের উস্তাদ আইসন, তাই খুব বেশি মায়া করেন আমদারে। হুজাই যে মাদ্রাসা মিয়াসাবে যাওয়ার পরে প্রথম টাইটেল মাদ্রাসা খোলার পরে এই প্রথম যখন টাইটেল দিয়া আমরা টাইটেল পাস করছি বা দাওরা হাদিস পড়েছি, সর্বপ্রথম ছাত্র হইলাম গিয়া আমরা কয়েকজনের মধ্যে আমি একজন। মেসাবে টাইটেল মাদ্রাসা খুলিছেন, বহুত পরিশ্রম করছেন, মেহনত করছেন। এখন আর ছাত্র ছাড়ানি যান না, ছাত্র আর ছাত্রই ন গেলে দেখবা কোনো দিন। ও হুজাই যাই আর এটাও মেসাবর জরিয়ায় অমুক মেসাবর ছাত্র, এরা ওয়াজ করেন আমরা নেই, ও দাওয়াত করেন, যান দাওয়াত তাই হুজাই নোয়াগাঁও দরং সব জায়গায় যাইতাম বা নিজের চিনিও না, বেশি একমাত্র যাওয়া পড়ে হুজাই মোল্লা আলী আহমদ সাহ। ইনো বহুত দিন পড়াশোনা করিয়া পড়াইছেন মাদ্রাসাত, যার কারণে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা চেষ্টা করতাম। আমরা মেসাব যারা আসুন অনেক মেসাব হলে বেসরকারি মাদ্রাসাত পড়াইতে বেতন তো খুব বেশ মিলে উলে না। ও ত্রিপুরার হুজুর গান্দাইতে আসলে আমিও আসলাম গান্দাই পড়ানি, ইটা বেতন ইটার নাম খান বুঝবাইছেন। ইটাও খালি পড়াইতে ও খালি গেছে এক জিন্দেগি। ও মেসাব হলে পড়াইতরা মাদ্রাসাত একমাত্র দিনের খেদমত জানি, আর যেন দিনের খেদমত জানিয়ে পড়াইতরা এন কামিয়া বইতরা। আর যেন আখতা মাঝে মাঝে ইলা মিলে না নি, খবর পয়সা না হইলে ওইথ না পড়াইতাম না, গুটি লাগবো, ওই আর কামিয়া বইতে পারতাম না। এর লাগে নবীজিয়ে দিন ইসলামরে প্রচার করিয়া বড় কষ্ট করি থইয়া গেছে। ও দিন ইসলামর খেদমত আমরা জিন্দগিত করতাম। ওইনো বিস্কুটি সাবর যারা আসন আশিকান খলিফা হল, এরা দেখলাম বিস্কুটর জমিনও আইলে দেখা যায়, মুরব্বী হল অন্যান্য সময় আইলে দেখবা মুরব্বী হল ফুলতলি চাবল লাগি, বিস্কুটি চাবল লাগি, কত যেন মায়া। আজকে দেখো বিস্কুটি সাব ইনো নাই, বাংলাদেশ কুলাউড়াত গেছলা নি আপনারা? কুলাউড়াত গেলে দেখি আইবা হিনোর লীলা। আমি একবার গেছি আপনার তোর ফুলতলিত তো বেজানু যাওয়া পড়ে।
তো ইনু গেলেও দেখা যায় আল্লাহর ওলির বাড়িতে গেলে এটা সিস্টেম, আর ইনু যাওয়ার পরে দেখা যায় ব্যবহার সাব কিবলা ফুলতলির সুযোগ্য সন্তান যারা এরা কি জাত বালা ব্যবহার করেন। মানুষ ব্যবহারে গিয়ে হই গিয়ে পৌঁছিছেন, আল্লাহ কত মর্তবা বুলন্দ করছে। এরা মাসিক খানকা অসলের তরিকতর সবক ডুলাইয়াও দিতরা, ইসালে সব মহফিল গড্ডা, মেহমান হলা ইলে খাওয়াইতরা, মেহমান নওয়াজি করা এটা নবীর সুন্নত। মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কিছু আমরা খাওয়াইতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। যা ভারী কম হোক বেশ হোক আমরা জিন্দগির মধ্যে খাওয়াইতাম, খাওয়াইবার চেষ্টা করতাম। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, সুবহানাল্লাহ। এর লাগিয়ে বিশেষ করিয়া আমরা যেন আল্লাহর ওলিওগল আসন, কিছু কিছু জায়গাত খাস মায়ার বন্দা ওলিওগল আসন, যে ওলিওগলর কেরামত জমিনও আছে। অতএব ইতা আল্লাহর ওলিওগলর এরা খাস অলি আসলা গতিক ইতা জায়গাত মানুষ জীবনে বন্ধ করা যায় না, যায় না কঞ্চায় জি না। আপনি দেখুন বিস্কুট সাহেব বাড়ি ইনো সারা জীবন আমার ধারণা মানুষ আইবা বৎসর 22 ফাল্গুন ইনো কেউ বন্ধ করতে পারবেন, কেউ বন্ধ করতে পারতা না। যাই না আপনি উজানডির নয়া সাপ বাড়ি ওইনু মানুষ আইবা, যাক আপনি উজানডি পুরান সাপ বাড়ি ওইনু মানুষ বস্ত্র আইন সারা আইন কিতাল লাগি দোয়াল লাগি, আর ইনু এক দিলি এক মায়া ইনু আল্লাহর অলি অকল শুইয়া আসেন। যাই না আপনি বদরপুর বুন্দাশির, যাই না আপনি তেলিটিকট সাপ বাড়ি, যাক আপনি টানটুত, এরপরে যাক আপনি বাঘপুর, এরপরে আছে আল্লাহ আরও আল্লাহর ওলি আল্লাহ কল আসন সাব কিবলা বিস্কুটির বাড়ি, সাব কিবলা ফুলতলি, ওইটা জায়গাত মীরাবাড়ি সাপ ইনু আসন। ও যে জায়গাত আল্লাহর এখ ওলি অকল আসন ইটা জায়গাত মানুষ যায় একমাত্র দোয়া লইবার লাগিয়া। এটা মানুষের এখেও বাড়া দিয়ে দেওয়াও লাগে না, নিজের টাকা খরচ করিয়া নিনু আপনারা খৈসলানি খেয়ে বলে বাড়া দেওয়ার সব নিজের টাকা খরচ করিয়া কষ্ট করিয়া আইসন, আইয়া ওনো রইস আবু পর্যন্ত আসেন আপনারা শুক্রিয়া। ও তো মকসুদ হইল শেষ রাত দোয়া হইব, জিকির হইব, শরিক হইয়া যাইমু, আল্লাহ হয়তো ও রাইত খান আমার লাগি নাজাতের বাইস বানাইতে পারে। মাহতরম হাজির কারাম, এর জন্য বিশেষ করে আল্লাহর ওলিও কল যেন ওলির দরজায় গিয়ে পৌঁছন এটা একমাত্র মেহনত লাগে, সব জিনিসও মেহনত লাগে। আপনি যে কোনো ব্যাপারে কর্ম করতে লাগবে। আপনি মনে করো একটা দোকান খুলিছেন, দোকান খোলার পরে দোকানের লগে যদি তাহন না মেহনত করেন না, একবার খুলন একবার বন একবার ভাগানি জেনগি ইকানো আর মানুষ আইতো না, একদিন আইয়া যেমনে খাইতো না বুঝাইছেন। ও মানুষ বাড়ি খাই দিব। এক দোকানদারি করলে ও দোকানের প্রতি মেহনত করলে আপনি কামিয়াব হইবা, ইনশাল্লাহ আপনি কামিয়াব হইবা। ওইবাই না এখন চাই দোকানদারি করলে তিজারত করলে এটা আপনি মেহনত করতে লাগবো। আপনি প্রচুর মেহনত না করলে আপনি এটা কামিয়াবি দরজাত ফসিতে পারতেন না। মনে করেন আপনি এক মেকানিক্যাল লাইনে কাজ শিখাত লাগছেন, মেকানিক্স হইতা, এই সময় যদি আপনার জিন্দগিত আপনি যদি মেহনত যদি খুব বেশি করেন আপনি মেকানিক্স ওই যাবা, বালা একজন মেকানিক্স হইবা। আপনি যদি জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হইতে চান মেহনত করেন উচ্চ শিক্ষিত হইতে পারবা। আপনি যদি ইসলামিক লাইনে যদি পড়াশোনা করেন বলে আমি একজন আলিমর স্তরে গিয়ে পৌঁছিতাম, মেহনত করা লাগবে, মেহনত করলে কামিয়াবি দরজাত পৌঁছিবা। আপনি যদি কইন বলে আমি বিশেষ করিয়া একটা মাদ্রাসা গড়িতাম, মেহনত করা লাগবো, স্কুল গড়িতাম একটা স্মৃতি, মেহনত করা লাগবো। হর জিনিসওয়ালা আমলের জিন্দগির মধ্যেওয়ালা আমরা মেহনত করতে লাগবো। বুড়া জিনিসরে আমরা পরহেজ করতাম, আর ভালো জিনিস যেটা ওটারে আমরা গ্রহণ করতাম, আমল করতাম। এর জন্য কিছু বুড়া জিনিস যেটা চকুর সামনে বাসিব ওটারে আমরা কি করতাম, পরহেজ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনত তশরিফ নিলা, নেওয়ার পরে রাসূলুল্লাহ দেখলা এক বুড়ো মানুষ, এরা মানুষে কিতা খড্ডা মাফর মধ্যে বড় কম দেয়। কোনো একদিন আপনারা ইউটিউব চালাইন নেন, ইউটিউব তো চালাই, ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা, এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা, ইতাত বিতর্কিত নাই, এরা আমরার এরিয়ার সারা সিন ভাইয়ার, এরারে ফলো করেন সাপোর্ট করেন, কোনো বাধা নাই। কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে, অতএব বিশেষ করিয়া কিছু বিতর্কিত মেসা বগল আসেন যারা
সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনক তা মাথিত্রা ইলাও কয়েকদিন আগে একজনে কইসন মদিনাত যাও কোনো বাধা নাই, একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইসন, কিন্তু নবীর জিয়ারত করিও না। বুঝাই হোক না নাউজুবিল্লাহ। আমি শুনিয়া অবাক, এর তো ওয়াজ মানছে শুনে তা বুঝি শুনি ওয়াজ শুনবা। যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো, যে নবীর কারণে আল্লাহ সমস্ত জাহান যে সৃষ্টি করলো, সব কিচ্ছু সৃষ্টি করছে, কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে। ও নবীর কারণে তুমিও রবা আইলা, আই ও নবী মদিনাত শুইয়া আস, ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতরা, হাই খানো যাইতা। আর একজনে শুনছি ভুল স্বীকারও করছ, এই কইতরা সবে বরাতর রাত, ই রাত জাগ্রত তাকে এবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি বালা। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। ব্যবসা খানাত বুঝিন সময় কাটানি বালা, ইনু ডাইরেক্ট গুনে কবিরে হইব। আর সবেরা তো রাত যদি আল্লাহ আল্লাহ করে এমনিও যদি খালি সজাগ থাকে, তবুও হেন তার আমল নামায় নেকি লেখা হইবার। সবরাত এটা ফুরানা নি খুঁজায়, ফুরানা না, জি না ফুরানা না। এটা নবীজিও সবরাত তো এটা হদিস শুনছেন। আরও জান্নাতুল বকিত গিয়া আয়েশা সিদ্দিকায় ভাইলা আল্লাহর রসুলে কইলা, আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন গিয়া। আমি তাহলে আজকে রসুল্লাহ কইলা আজকুর রাত হইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত আল্লাহ কইন খে সোয়াল করতে আমার কাছে করো, খে মাগফিরতর সোয়াল করতে, খে রিজকর লাগি সোয়াল করতে করো, আমি তোমার তান্ডি দিয়া দিব। এটা কোনো মিশা দেখছে, এরা মনে তুকাইয়া ভাই নাই। যাই হোক, এল্লা কি বিশেষ করিয়া ও সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় নাই, ইটা নাই, ইটা সবরাত নাই। ও কইয়া খালি আমরা ক্ষমাইত্রা এল্লা কি মোবাইলও ওয়াজ শুনবা, আমি বাধা দিয়ান না, ওয়াজ শুনকা, কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা। এরা আমরার আবু হানিফারে মানচইননি, আবু হানিফা মানুন না, এবং শাফি মানচইননি, শাফি মানুন না, মালিক সাহেব মানচইননি, কোনো একজন ইমাম রে মানিয়া নিচইননি। এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানচন, এরা জানম এরার উপরে আমরা এতেকাত থাকবার। যে ইমাম মানুন না, মজহব মানুন না, লা মজহবি, এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না। ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে, আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারবো, আমি ফারিয়া, আমার লাগে ঠিক আছে, আমরা তত বিতর্ক নাই, বেশ কম নাই, সামান্য বেশ কম ফার্ম। কিন্তু লা মজহবির ঘরে আমরা নমাজ পড়িতাম না, যারা মজহব মানি না। এর লাগে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, বলা আছে না। এখন আপনি আবু হানিফা মানচর, যদি কন না আমি শাফিরেও মানিলাই, দুইজন মানিলাই, দুইজন মানিলে ওইতো না, তিনজন মানিলাই ওইতো না, আপনি সুবিধাবাদী যাইবাগি। কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখ, আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমঞ্চ যাইতাম, যাবো ওইব নখন চাই, যে কোনো একজন উঠা লাগবে, যে কোনো একজন আপনি উঠা লাগবে, আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জায়গা তাকে ডুলিলে উজু যায়। শাফির কৌল আছে যেমন না ইনা ফুজ তোরা ডুলিলে উজু উজু যায় না, বুঝাইছেন, লৌ ডুলিলে। এখন বেটা তো সুবিধা দিলে কবে শাফিরকু মানলে হিবাই আবু হানিফা, আর সুবিধার লাগে যাইব কি শাফির, ও সকল ভাই বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতাম, মজহব মানতে লাগবো। আর যেন তার মজহব মানেন না, এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন এখন আন্দাজি এখন মাত মাথন দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলা যদি বুধবায় না কোনো মেসা, এরার দয়া করে ইটা ইউটিউব ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দেন, আপনি কইতে বাপরে যে বাম্পার আলি। কাদিয়ানি যারা এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসো, তারার বিশ্বাস, তারা নবী বলিও তো কাদিয়ান দাবি করলো না। কইছেন এরারে আমরা মানতাম পারবো না, কইছেন জি না। এর লাগি কাদিয়ানি বেটায় বক্তব্য আজ যদি মনে করেন অন্য নিলাম বাজার এক প্রোগ্রামে গুয় বলে ইনো কাদিয়ানির প্রোগ্রাম, আপনি যাইবান, যাইতা না, সব যাইতা না।
সব যাইতা না, কারণ চিনি লাইবা, কিন্তু মোবাইলও তো চিন্তা না, আপনি মোবাইলও চিন্তা নেন খে কাদিয়া নিন না আরো খে, তা বিলকুল আপনার চিন্তা না। অতার লাগি খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা বাইরা নতুন নতুন ভাইবা, ও তেরাবিন নমাজ কম কইবা, একজনে কইবা 11 রাকাত, একজনে কইবা 8 রাকাত, কমাইবা, কম দেখি আমরা দৌড় দিতাম না, বলে থুড়ে আরাম পাইয়া বুঝেছি। আমরা 20 রাকাতও পড়িতাম, আমরা 20 রাকাতও পড়িতাম। যদিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত তেরাবির নমাজ পড়াইছেন না বা পড়িছেন না, আমরা কই পাইলাম সাহাবিত তাকি পাইলাম যেন হযরত ওমর তাকি আরম্ভ হইল তেরাবির নমাজ জমাতের সহিত সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়াইছে। তা সাহাবি হকলে পড়ি, সাহাবি হকলর যেটা কল এটা আমরা মানতাম না, না মানি কারণ এটার বেদাতে হাসানা হওয়া হয়েছে। এর লাগি তেরাবির নমাজ 20 রাকাত চলিতে আছে, ইনশাল্লাহ আমরা পড়িমু। ইটা বেমারও আমরা খান দিতাম না, কারণ বর্তমান সময় সমাইত্রা ইলাও আছে, বর্তমানে কইত্রা জুম্মার নমাজ ও আপনার 8 রাকাত পড়লে হয়ে যাব, সেও কইতা 10 রাকাত পড়লে হয়ে যাব। আর না, আর আগে খানো পড়িছি আমরা 22 রাকাত। যদিও ওয়ের মুআক্কাদা হয়, তবে জুমার নমাজ আমরা 22 রাকাত পড়ছি না, না পড়ছি। যাই হোক মাহতরম হাজিরিন কেরাম, আমি তুড়া আরম্ভণি তুড়া ইটা কিছু মাতিছি, আপনারা লাগে গপসপ করছি। আমি বেশ লম্বা আলোচনা করতাম না, এই বছর লাগে প্রত্যেক বছর ঘন্টা সোয়া ঘন্টা করি। এবার তুড়া বয়ান করে যাইমু গিয়ে আপনারা খেদমত থেকে বিদায় নিম, বেজার হইবা না। আমি গিয়ে তুড়া রেডি হইতে লাগবো, দম লইতে লাগবো, গড় যাইতে তো একটা সময়েরও দরকার। মাহতরম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। মদিনার জমিনও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলা গিয়া পৌঁছিলা মদিনার জমিনও, পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখলা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়। মাফ ও যেন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে না, মাফকাঠির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা, আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন। আর তারা কিতা করন, দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা, ও নবী আপনি তাদের জানাইয়া দেও, খবর খান পৌঁছাইয়া দেও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় কম দিব, দিতে সময় তারা মানুষের কম দিব, মাফ খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কই করব, বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করে তারা লইব। ও নবী তারা কি জানে না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব, আর একবার সারা আইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও, লিয়াউমিন আযীম, অর্থাৎ বয়ান হইতা কোনো সময় দোয়ার আগে হইতাম, সারা আমার লাগি দোয়া করিও, আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন, মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা, এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখর আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখ এই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রয়ে গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকর দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূর হয়ে গেছে গিয়া।
এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম দুনিয়ার জমিনও হারাম তাকি বাঁচতাম। হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল। আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িস লাইনি। আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আমি নামাজ খানগুলা পড়িলাম নি আল্লাহর খাস হুকুম ফরজ, আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করি আগামী দিন হই যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম। কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষরে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না কোনো সময়, দিলেইতাম পারি। মাফ কাঠির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজনও যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ওজন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতায় 100 না 500 বছর পরে ইতা থাকবো বারইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাইটু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগী আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা কইবা ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগবো। ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী একগুলো মানুষ জমিনে থাকবাই না। একগুলো কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবো, হইতা কি কই ইটা খে খানো ভাই মুই ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতো পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমকলে তো ওয়াজ করেন খবর রাজা, এক বেটা শুনলাম ওলা কেইশোর আসামি হইছিল, আর ফিটসাল বাছাইতো করিয়া জান বাছাইতো করি কবরিস্তানে গিয়ে এক দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার
তে খবরিস্তানও তো পুলিশ যাইতে হতো না, বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি, আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাত বইতে 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 না একটা চিন্তা আইল রে, আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুঝবাই না। একটা শুনছে গুড় গুড় আওয়াজ, জিবে কানাইছি, পুলিশ পুলিশ যাই না জিবে। এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি, পুলিশের সব গাড়ি বলেরো, আগে আসলো জিপ। আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি, পুলিশে দৌড়িয়ে নেবে কি। এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস, ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে। আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন। আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি, বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতাই হলে এক সময় আসে। যাই হোক, তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিছে, উগি দিতে সময় পুলিশে দেখে নিছি। পুলিশে কইল রি ও কি ঘুরেই না দেখি যাই গিয়া তারে কইল তুমি গাতো কি, হ্যাঁ কিচ্ছু মাথে না, হ্যাঁ তো আসামি তো। টান মারি তুললো, তুলিয়াল কইল তোর বাড়ি কানো, তুলিনো কি তারলা, কিচ্ছু হে মাথে না, বুঝাইছেন। হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর, বুঝাইছে। ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাতো, এগু ভাগল মনে হয়, তারা আসামি চিনছ না, কয় ডান্ডা দিয়ে ফেলে গেছে গিয়া। হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমগলে এখন খবরের আজাব, খবরের আজাব। ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু, কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতার বলে ও হাকির ড্রেস লাগাই আইসন মনে হরিস্তা হরিস্তা মনে বুঝাইছেন। আইয়াও তো জিকাইলা ইতা আমি কিচ্ছু মাতিছি না। আর ও বাদে কয় ডান্ডা দিছেন, ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না, ওগুন তো আগাজ করলি তা বুঝাইছে। ইটা বুঝুর খবরের আজাব। লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা। তো কিয়ামত বিশ্বাস করতো কিন্তু আরো দূর ওই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করিয়া মিথ্যা মনে করব এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা। এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই। কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই। এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও বন্দা জানিয়া রাখো, একগুলো মানুষ দুনিয়ার জমিনত থাকবা, তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই। তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কিয়ামতর দিন মনে করব বাঁচি যাইব। ইলেও হইতে পারে, ইলেও একগুড়ো মাতিবা। আর একগুড়ো বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না। এটা কই থেকে কই বিশ্বাস করতো না, মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না। ও বিশ্বাস নাই যার জন্য আল্লাহর বন্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে, কবরের কথা যদি স্মরণ করে, মৌতর গাঢ় যদি স্মরণ করে, ও বাবা মৌত তো অত সোজা নাই, মৌত বড় কঠিন, বহুত কঠিন বাবা। এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবায় কত কষ্ট হয়। একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে নেন, ঘটনা না এটা আবার হাদিস। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল। তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই মানে কথাবার্তা করতে পারতাম। ঈসা নবীর কাছে মুজিজা আসলো। একদিন কিছু মানুষ গিয়া কইল, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাথাইতে পারেন, দেখাইতে পারেন, দেখি দেখাও। তাই কইলা কোন খবর? কইলা ও পুরনা খবর, তারা পুরাতন খবর এগু দেখাইছো। ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসু উঠো। এক ডাক দিলা, দুই ডাক দিলা নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা, মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া। ঈসা কইলার আবার তুমি খে? বলে আমি হইলাম, আমার নাম সাম। তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। বলে আচ্ছা রে বা সাম, তোমারে আমি ডাকিলাম, তুমি এখানে আমার ডাকের সাড়া দিলে না। বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর ডাক পড়ে গেল গিয়া। খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া। কিয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না। তখন ঈসা কইলা তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি? বলে তাও কিয়ামতর চিন্তায়। বলে আচ্ছা খসাইন, খবরের হাল সম্পর্কে খসাইন।
ইকানো কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে? হজরতে সামে উঠিয়া কইলা, ও নূহ, আজকে আমি কবরের মধ্যে 400 বৎসর তাকিয়ে আছি। এক রাওয়ায়াতে 450 বৎসর তাকিয়ে আছি। বলে আচ্ছা হোসাইন দেবা, তুমি যেন অতদিন তাকে কবরের মধ্যে আসো, কবর সম্পর্কে হোসাইন। হজরতে সামে উঠিয়া কইলা, কবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না, মানে কবর কোনো আজাব টান লাগি নাই, তবে একটা কষ্ট ভাইয়ার। বলে কোন কষ্ট? বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা, নিতে সময় শরীরও আমার বেদনা হইসল, শরীর যেন গাইলা যেটা হইসল, এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রই গেছে গিয়া। ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার, যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না। ও বাবা, আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু, অবশ্যই কষ্ট হইব বাবা। আমার বাবা মরছন, মা মরছন, ফুফু মরছন, দাদা মরছন। হইয়ার দাদা মরি গেছন, মা মরি গেছন, আদায় পাইছন বাবা, খালি আদায় নাই। মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে। একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিনও লেনদেন যেটা কর্ম, ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইতো না, এটার মধ্যে বেশ কম হইতো না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়া দোয়া করুন, ভালো মহফিলও যান, ওলিদের সুহবত যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাস, রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত চেন্তরে দিবা, যা পারন সাহায্য করবা। এটা ইসলামের বহুত বড় খেদমত। বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতর দিন নবীরে গিয়া কিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদর ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতর দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেটা চলের ওটার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইজগু না পা খানো হুজাই দিতা আমার ঘর আরিশা দামত আছো, হ্যাঁ পেলাই কি ও তাই কইলা আমারে করি লক্ষ্য একতিলা, আমি আলে শর্ট করি আর দিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুর্শিদের চরণে দরিব জিকির কর ইশকেতে
মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাতে নিশিতে জিকির করলে রাতে নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবী রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে
ভালে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি তুমি ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ
আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد وسيلته إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও খালিক ও মালিক আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বেহেশতর মালিক দুজখর মালিক কুল কায়নাতর মালিক আয় আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জমিনের মধ্যে দিছো দান করছো ইয়া আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানুষের ধনীয় বানাইতে পারো হকির বানাইতে পারো ইয়া আল্লাহ ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো খান্দাইতে পারো হাসাইতে পারো মুসিবত দিয়েও মানুষের পরীক্ষা করো মুসিবতর ঘাট থাকি আপনি আবার উদ্ধার করতে পারো ইয়া আল্লাহ ও আল্লাহ আপনার যতর কাছে বিক মাঙ্গের আল্লাহ গভীর রাত আমরা কয়েক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ যে জায়গা তাইছি আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জায়গার মধ্যে শুইয়া সন্ডে ভাইয়া আল্লাহ সাব কেবলা বিস্কুটি কইলে সারা দেশের মানুষে প্রায় চিনে ফুলতলি কইলে মানুষে চিনে ইয়া আল্লাহ আপনার ফাসনি গোলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়িত মানুষে ঘোড়াঘড়ি বাইতরাই হাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বিস্কুটি সাবর গাছফরি দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমদার মুস্তাফিজ ফরমাও আব্দুল্লাহ বাদেশ্বরী দরজারে বুলন্দ ফরমাও মসউদ শাহর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আনোয়ারে মদনী সাবর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ মালিকড়া সাবর দরজারে বুলন্দ ফরমাও মীরাবাড়ি সাবর আল্লাহ দরজারে বুলন্দ ফরমাও বাগপুরের সব টানটুর সব তেলি টিকরের সবের দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আছেন শাহ জালাল শাহ ফরহাদ মুজাররদ আমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আওয়াজ করেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আবুল হাসান শাহজুল ইমাম জাজুলি বাহাউদ্দিন নকশবন্দি আনওয়ার শাহ কাশ্মীরি আল্লাহ মুজাদ্দিদ আল বাসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরজারে আপনি বুলন্দ ফরমাও আয় আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ বাইজিদ বুস্তামির দরজারে বুলন্দ ফরমাও গিয়াসউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও নিজামউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও কুতুবউদ্দিন বখতিয়ারের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসল আল্লাহ তামাম দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ তামাম মায়ার বন্ধ হলর খাতিরে আমরার দোয়ারে কবুল করো আর আমরার জিন্দগির গুনাহগাতারে আপনি মাফ কান্তা করি দেও আয় আল্লাহ মাহফিলের খবর জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবার পৌঁছে দরজারে বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুয়ে আছেন তাদের দরজারে বুলন্দ করো আবু বকর উমর আলী উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ
আল্লাহ আপনার মায়ার বান্দা শুহাদা কেরাম, শুহাদা বদরিন, উহুদ, শুহাদা খন্দক, কারবালা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ ফরমাও। এরার ওসিলা আমরার দুআরে কবুল করো, আমরারে মাফ বান্দা করে দাও। ইয়া আল্লাহ, মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ ফরমাও। কুকলাজারের জমিনও, নেলির জমিনও, আল্লাহ কাশ্মীরের জমিনও, ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হইছেন দরজারে বুলন্দ করো রে ভাইয়া আল্লাহ। আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমাও, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরারে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গোড়াগুড়ি বাইতরা কোন কারণে আপনার ভালো জানা আছে। হায় আল্লাহ আমরারে মাফ দেও, আমরা বিমারি ওলর বেমার দিয়ে আপনি শিফা দেও। আল্লাহ আমরা মুসিবত যত হলরে আপনি মুসিবতটা কি উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত্রা আপনার খুব বালা জানা আছে ইয়া আল্লাহ। প্রত্যেকরে মুসিবত থেকে উদ্ধার করো, দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার অভাব রে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। বেশি অভাব হইলেন অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ। ওয়ালা সম্পদ দন দৌলত দে যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চৌকে দেখা যায়। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরার মক্কা মদিনা আপনি দেখাইতে নানি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নবীর দেশ খানতানি আমরার একটা বার দেখাও, যারা গেছন বারবার যাইবার তৌফিক দাও, যারা যাইতা পারছন না খাঙ্গা লোক লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। মা বাবা কি নিয়ামত। আইজ তাকে কয় বছর আগে বাড়িত গিয়ালে রাইত গাড়ির আওয়াজ পাইয়া বাবা জবাব দিলাই থাই আল্লাহ। আজকে বাবা নাই জমিন, নিজে বাবার কদর বুঝবাইয়ার ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা নাই মাই বাবা জমিন আসন হায়াত দরাজ ফরমাও। যাদের রে আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাও, মা বাবার ফরমা বর্দার বানাও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা বাইয়ান বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় যায় তা হয় আল্লাহ, যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামাম রে ব্যবসার মধ্যে তরক্কি দেও। বিদেশ বাড়ি আপনার মুসলমানের আওলাদ অকলরে অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিলের লাগি বহুত পরিশ্রম করছেন, বহুতে সদকা দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বান্দাগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার উস্তাদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, আমরার পীর মুর্শিদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে সাহেব কেবলা উজানটির হায়াত দরাজ করো। ফুরান বাড়ি সাহেব বাস স্ট্যান্ডি সাহেব আল্লাহ দলগামী সাহেবের হায়াত দরাজ করো। মুজাহিদে মিল্লত সাহেবের হায়াত দরাজ ফরমাও। খান সাহেব বড় অসুস্থ হায়াত দরাজ ফরমাও। দশগামী বেসাবর আল্লাহ বেমার খান্তা শিফা দোয়ার কয়টা দিন জমিনে রাখো। বিশেষ করে আল্লাহ আপনার আসামর মেসাবর হায়াত কান্তা দরাজ ফরমাও। বাগার মেসাবর হায়াতে তৈব আপনি দরাজ করিয়া দেওর ভাই আল্লাহ। মীরাবাড়ি ফুরু মেসাবর হায়াত দরাজ ফরমাও। আয় আল্লাহ যত মেসাব অগলর উস্তাদ অগলর নাম লইলাম আল্লাহ। আল্লাহ তানতানোর বিমার আজার আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও আল্লাহ। আমরা জাগির বাড়ির তামাম বেটান বেটিন তারে আপনি মাফ কান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা চলের কবুল ফরমাও।
আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি, যার যে দিল যত আশা মকসুদ আছে আপনি পুরা করে দেও, খেয়রের খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ আমরা মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ইমানি মৌত খান্তা আপনি নসিব করিও, বালা দিন বালা রাইত আমরা মৌত খান্তা নসিব করিও। লক্কান বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক আদমর ঘর সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় ও বাচ্চা ও সময় খান্দিয়া উঠি, খুব বেশি কান্দি। বাচ্চা কিতা করে, ভলিউম বাড়িয়ে গেছে, ও ভলিউম কম হলো না, 12 রকম দৌড়ি দেন না, 12 রকম হগুন আল্লাহ। অগু বাড়ি গেছে কি অগু দেখ অগু দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে খুব বেশি সন্তান অকলরে সইয়া থাকে, এর লাগি বাচ্চায় খুব বেশি খান্দিয়া থাকে। বাচ্চার আর খান্দন যেটা এটা আমরা বড় বড় ডাক্তার যারা আছেন বিজ্ঞানে হয়, বাচ্চারা যদি খান্দে বাচ্চার আর হার্ট ভালো হয়, মজবুত হয়। এর লাগি সন্তান জন্মগ্রহণের পরে দেখবা কয়েকদিন খুব বেশি বাচ্চারা খান্দিয়া তখন খান্দন নেন। যে বাচ্চা খান্দে না ডাক্তারে চাইব কি খান্দিত, ডাক্তার হলে তাবড়াই ই খান্দনও ফায়দা আছে, তার হার্ট যেটা আছে ওটা ক্লিয়ার হয় খান্দিত বাচ্চায়। আর অধিক যদি কোনো বাচ্চা খান্দিয়া থাকে তাহলে তার লাগি তবিবাত আছে, মেসা বখলর কাছ থাকি তবিব হরকা বেশি খান্দনের তবিব আছে। আর কিছু খান্দিত বাচ্চা একবারে যে বাচ্চা খান্দে না আল্লাহর বন্দেগানি বাচ্চাটার হায়াত জমিনও কম থাকে, বেমারি হয়ে যায়। এর লাগে বাচ্চারা কিছু খান্দিতা এই খান্দন আমরা কি করতাম, সহ্য করতাম। আর বাচ্চা তো খান্দে তার খাদ্যর লাগি, বাচ্চার তো আর জবান নাই, কোনো ভাষা নাই, একমাত্র ভাষা হইল যে তার খান্দন। ও ভাষা মায়ে বুঝন যে বাচ্চা খান্দে লগে লগে মায়ে কুলে গিয়া দুগ্ধ পান করায়, বলে বুঝন আমার বাচ্চার ক্ষুধা লাগে গেছে, বাচ্চাটা খাইতো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আছে, মানছে কইবা আগুন সইয়া যাও, হই না তুমি আইসুনি দেখা আগুন সও না সইলু হয় নাই। ইটা ফুরা নামলি রেওয়াজ, ইটা কোনো কিতাবাদিত নাই, এটা আগর আগর মানছে যেটা খরচ হয়। আগুন সও নতুবা দেখতে পারতায় না, সইতে পারতায় নাই। ইটা কিন্তু কিতাবাদির মধ্যে কোনো দলিল নাই আমার জানা মতো। প্রায় আরও জিজ্ঞাসা করছি, এটা আমাদের পুরানামলির আওয়াজ। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আপনার দায়িত্ব ইয়া থাকছে গিয়া সুন্দর করে বাচ্চারে গোসল দেওয়াইতা। মা বাবার দায়িত্ব হইল হয়েলাও, মায়ে তো বার্তা নাই এই সময় সন্তান জন্ম হওয়ার লগে লগে প্রতিবেশী যারা সাহায্যকারী থাকবা সন্তানকে গোসল দেওয়াইতা। আপনি আরব কান্ট্রি যান, যাওয়ার পরে দেখবা সন্তান জন্মগ্রহণ করার লগে লগে
এই সন্তানটা খুব ভালোভাবে খুশবু ব্যবহার করায়, আগর তেল যেটা ডেগর তেল ও তামাকায়, এর লাগে বাচ্চাটার গায়ের মধ্যে সুগন্ধ জাতীয় জিনিস লাগাইতা, আর একটা নতুন কাপড় সেই বাচ্চার গার মধ্যে লাগাইতা। আমরা নতুন কাপড় আইবার আগে কুটমে দিলে দিছুন, আনলে পুরাতন কাপড় বলা নাই। নিয়ম হয়েছে বাচ্চার গাত প্রথমে নতুন কাপড় লাগাইতা। আমরা কইম এখন না, আবার 9 দিনের দিন 7 দিনের দিন। নিয়ম হইল প্রথমেও তারে গোসল দেওয়াইয়া খুশবু লাগাইতা। আরব গেলে দেখবা আরবিয়ান হলে ওলা 500 তেল মাখাই দেয়, কত টাকার তেল দিতে। ইলা যদি 500 এক বোতল তেল যদি বাচ্চারা যদি মাখায়, আমরা ইন্ডিয়ান কত টাকা হইব, 1 লাখ টাকা হইব না হচ্ছে। 5000 টাকা হইল গিয়ে তুলার দাম, খাড়া তেল একটা হয়, বয়াইল তেল হই না নি, 5000 করে তুলো হইলে ইলা বোতল হয় তুলো হইব না, 1.5 লাখ টাকার তেল তারা মাখাইলায়। বাচ্চার গার মধ্যে খুশবু লাগাইতা, নতুন কাপড় পরিধান করাইতা। এই বাচ্চার গার মধ্যে নতুন কাপড় লাগাইতা, বাচ্চাটারে খুশবু মাখাইতা, আর সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেছে গিয়ে তার ডাইন খানের মধ্যে আপনি আজান দেন, আর বাচ্চার বাম খানের মধ্যে একামত দেখা, আর একামত দেওয়ার পরে এই বাচ্চাটা কি করো কোয়া, বাচ্চাটার সুন্দর করে একটা ভালো জীবনে আপনি নাম রাখুন। ও নাম রাখার চিন্তা ধারণা করতা, সুন্দর করে একটা নাম রাখক, যাতে নামর অর্থ বালা থাকে। আর এই বাচ্চাটার নামর লাগে মিলে তা কিছু আছে, 12 লাগে নাম রাখা। শুক্রবারে জন্ম নিলে 1 অক্ষর, শনিবারে নিলে 1 অক্ষর, রবিবারে নিলে 1 অক্ষর, ওলা অক্ষর আছে। এর লাগে নামটা ভালো হইতো, আউরি নাম আমরা রাখতাম না। আমি একদিন প্রাণকৃষ্ণ ল্যাবরেটরি দেখলাম, এক ছোটো বাচ্চা লইয়া আইসন দাদায়, প্রেসক্রিপশন জমা দিছন, আর মেয়েটায় দেখে খালি হাসের, হইল ই খেয়ে বলে আমার নাতি, বলে আসানি, বলে তে নাতির নাম কিতা, বলে লাদেন, বুঝাইছেন। আবু মানুষ লাদেন নাম রাখরা, যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে, ও নামগু আবু মানুষের তুকাইয়া রাখরা, আর নাম পাই সৈন্য পঞ্চায়েত আবু ইয়াদ করি 21 ঘটনা, যার কারণে আবু মানুষের লাদেন নাম রাখরা, বুঝাইতরা বালা একটা নাম রাখেন, অর্থগত মিল থাকে। ডিকশনারি চাকুয়া আলিমকলরে জিজ্ঞাসা করকুয়া, নামর অর্থ ভালো হইতো, বালা একটা নাম আপনার জীবনে আপনারা রাখার চেষ্টা করুন। এই সন্তান যেই সময় মা বাবা কুলের মধ্যে নেন, সন্তানে যেই সময় সুন্দর করে হাসে। আমি একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম, বহু বড় একজন জ্ঞানী পণ্ডিতে লেখছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কি বলে, বাচ্চাদের মুখের হাসি সুন্দর। এবং জ্ঞানী ব্যক্তি বলছেন হাসাও তো, বাচ্চারা যখন হাসে, আমরাও ছোটোবেলা হাসিছি, এই হাসা এটা জেলা সুন্দর লাগে, বালা লাগে। আর ইলা চাই কোনো জিনিস জলদি বালা লাগবে না চাই, জি না। অত সুন্দর বাচ্চাদের মুখের হাসি, যার কারণে বাচ্চাদের হাসি যখন মায় দেখেন, বাবায় দেখেন, দেখার পরে তাদের মন খুব খুশ হয়। মায়ে কি করেন, সন্তানটা কুলের মধ্যে নিয়ে চুমা দেন, বাবায় কুলের মধ্যে চুমা দেন, আত্মীয় স্বজনেরা কি করেন, বাচ্চারে চুমা দেন। দেখবা কোনো বাধা নাই, সন্তান ছোটো থাকা অবস্থায় সন্তান অকলরে চুমা দিতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু সন্তান উপযুক্ত হওয়ার পরে নিষেধ হয়ে গেছে। আর তুমি তান উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ের প্রতি তুমি তান আর কি করার যাইও না, চুমা দেওয়ার যাইও না। আল্লাহর বান্দাগান, এর লাগি সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব, বড় হওয়ার সাথে সাথে সন্তান মোটামুটি তার জবান পরিষ্কার হয়ে গেছে, মাত কথা শিখিলাইছে। এই সন্তানের জন্য আমরা শিক্ষা দেওয়া আরম্ভ করতাম। সন্তানের খালি ইসলামিক শিক্ষা জানার শিক্ষা তা নাই, আরও কিছু শিক্ষা আছে। বলে কি, এই সন্তান চলিত কিলা, মাত্র কিলা, কাপড় পরিধান করত কিলা, তা সম্পূর্ণ মা এবং বাবায় উচিত শিক্ষা দিতাম। বেবুজ রইছে সন্তানে দেখবা আউরি অশ্লীল ভাষা প্রয়োগ করে, খারাপ ভাষা শিখিলাইছে, লাগাবাড়ি বাচ্চার আর মাত শুনিয়া শিখিলাইছে, তারে আপনার শাসায়, বাচ্চার খারাপ ভাষাটা মুখটা কি সরায়। এটা শিখন কিলে আমরা পরিবেশে নষ্ট করে। রাস্তাঘাটে দেখবা কিছু বাচ্চারা খেলাধুলা করডা, এক বাড়ির বাচ্চারা বেশিরভাগ তারার বাসা একটু খারাপ, দেখা দেখি তারাও শিখাই না।
আর কিছু আছে আমরা গার্জেন টকলে বাড়ির মধ্যে যারা আছি আমরাও শিখাই, সন্তানাদি অকলরে আমরা শিখাই বলে কিলা, বাবা যদি খারাপ ভাষা দিয়ে মারে গালিগালাজ করেন, বাবা যদি তার স্ত্রীরে গালেন, মা যদি তেমনিভাবে সন্তানকে কোনো সময় খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করেন, সন্তানে প্রথম অবস্থায় ছোট বাচ্চান থাকতে তাদের ব্রেনটা বড় ফ্রেশ থাকে, ভালো থাকে, যেটা শুনে লগে লগে তারা এটা মানে ইয়াদ হয়ে যায়, ওলা ইয়াদ শক্তি তারার ছোটোবেলা থাকে। ছোটোবেলা যে ফোড়া ফড়িসলা দেখো বড় ওই গেছো না, ফোড়াটা ছুটে না। আর ছোটোবেলা যারা মুখস্থ করা যায় জলদি কোনো ফোড়া কোনো পাঠ ইলা বড় হওয়ার পরে অত জলদি কোনো ফোড়া মুখস্থ করা যায় না, পাক্কা সময় লাগে, লাগে না না লাগে। ও বাচ্চারা পয়লা খারাপ ভাষায় শিখন খান থেকে গোড় থাকি, যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামীও ঘর স্ত্রীর গালিগালাজ করেন, কিবা তো এই ঘরের মধ্যে অন্য কোনো মানুষ আছে সে গালিগালাজ করে, স্বামীয়ে গালিত্রা স্ত্রীও গালিগালাজ করডা, অন্য কোনো বাচ্চা গালিগালাজ করে, শোনা শুনি ছোটো বাচ্চা ছোটোবেলা এমনভাবে শিখছে তার বাসাটাই সেইভাবে বানাই লাইছে। এর লাগি দয়া করিয়া ছোটো বাচ্চাদের রে ছোটোবেলা যে শিক্ষা যেটা দিবা ওটয়া থাকছে গিয়া মূল শিক্ষা। গরো তারে খাওয়া ব্যাপারেও শিক্ষা দিতাম, খাওয়া খাইতে সময় ছোটো বাচ্চা খার কিলা এটা ব্যাপারে মায়ে খেয়াল করতাম, খাইতে সময় কি সিস্টেমে খার কিলা খার, সন্তানে খানি আউরি ফালার আউরি সানের তারে ভাত খাওয়াটা আপনি শিখায়, খাওয়ার তরিকাটা আপনি শিখাইতে, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। বিশেষ করে আল্লাহর বান্দেগান সন্তান যেই সময় কথাবার্তা শিখিলাইছে, আমরা কি করলাম ছোটো থাকতে সময় মসজিদও আমরা দিলাইলাম, বলে না না এত ছোটো থাকতে মসজিদও বাচ্চান্তরে দিতায় না, এত ছোটো থাকতে বাচ্চান্তরে মসজিদও দিতায় না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে খুব শক্ত আকারে এলান করছেন, কইছেন হে আল্লাহর বন্দগণ, তুমি তান কষি কষি বাচ্চান লইয়া মসজিদও যাইও না, ইটা বাচ্চান দিও না, যদি দেও তাহলে তোমাদের ক্ষতি হইব, তুমি তান কখনোই তা বাচ্চান মসজিদ লইয়া যাইও না। কষি কষি বাচ্চান কইলা বেবুজ একটা বাচ্চাই না শোন মাত কথা ও কোনো সুরত ক্লিয়ার হয়েছে, আব বুঝেও না পড়াশোনা নমাজ মসজিদ নমাজ পড়িতে বুঝেও না, মসজিদও গিয়া দেখো অথা বাচ্চান মানুষের ফিটি তুটি যায়, উঠেন না কইছে ও ফিটি তুটি যায়, আগে দিয়ে দৌড়াইতরা ও দৌড়াদৌড়ি কটাই গিয়ে ফসরাবো করিত হারে, আব বেবুজ ইটা বাচ্চান নিতা না, আব সময় হয়েছে না, নেওয়ার সময় আছে, এই সময় আমরা লিয়া যাইতাম। আবার ওমরে এলান করছেন তুমি তার বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও, তারে মসজিদও যাওয়া শিখাও, মসজিদ তারে পরিচয় করা শিখাও। বলে কোন বাচ্চা, যে বাচ্চাটা সমজদার হয়ে গেছে গিয়া বুঝদার হয়ে গেছে গিয়া, এখন কোন বাচ্চারা বয়স 4 বা 5 বছর পূর্ণ হওয়ার লগে লগে প্রায় তারার ভিতরে মোটামুটি একটা বুঝ ঢুকি যায়, ঢুকি না না 4 বছর আগে তেমন বুঝতে হবে না, 4 তাকি 5 ওই গেলে বুঝবো যে আমি পড়া লাগবো, না পড়লে আমার মায় মারবা বাবায় মারবা, আমি ওলা সুন্দরী চলা লাগবো, আউরি চললে আমার বাবায় বাড়ি মারবা মায় বাড়ি মারবা। ই কারণ আমরা প্রত্যেক গার্জেন টকল যার যারই গার্জেন যদি আমরা কন্ট্রোল যদি হয়ে যাই ঠিক হয়ে যায়, প্রত্যেকের ঘরে ঘরে সন্তান ঠিক হয়ে যাব, পরিবেশ অটোমেটিক সুন্দর হয়ে যাব গিয়ে। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেবেন সন্তান সমজদার হওয়ার পরে মসজিদও নেন, আর একবারে ছোটো বাচ্চান যাতে আসন মসজিদও কোনো সময় সকালবেলাও দিলাইন, সকালবেলা ছোটো বাচ্চান দিলাইলাম হিসাবে রাখতা, ইটা বাচ্চাইনতে ফড়ইন না, বাচ্চার আর সিফারা ছিঁড়িলেন খায়দা ছিঁড়িলেন, মেসাবে কুদাম দিলা সিংলা দিয়া মেসাবর বা হে ফিরি যায়, মেসাবর কুলো উঠি যায়, ইটা করেন নেন যে মেসাব গেলা মারমু হেও হয় মারমু, হেও তা বুঝেন নি যায় এক যারাও বুঝেন না, এগু দিলাম এগু দিয়ে ফায়দা হন না, এগুরে প্রথমে এই বাচ্চারে প্রথমে মা বাবায় বাড়িতে কিছু শিক্ষা কোয়া, তারে আদব শিক্ষা কোয়া, ছোটো রয়েছে সুন্দর করে মাত কথা শিক্ষা কোয়া, বাচ্চাটার কিছু ফোড়া আগুয়া গড় দেখুয়া, একসময় তারে ফোড়ার লাগি তাকিদ দেখুয়া। যার কারণে আমরা মূল শিক্ষা থাকছে গিয়ে বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী যে ইসলামিক শিক্ষা যেটা আছে প্রত্যেক নর নারীর উপর ফরজ, আমরা সেই ফরজটা আমরা আদায় করিয়া যাইতাম। এর লাগি সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে এটা সাধারণ কোনো শিক্ষা নয় বাবা,
সকালবেলা যেন মসজিদের মধ্যে ইমাম সাহেবকলে যেন শিক্ষা যেটা দেন, সবাই মক্তবর শিক্ষা প্রতিষ্ঠান বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষাটা আমাদের চিরজীবনের জন্য থাকছে গিয়া শিক্ষা। দুনিয়ার যতদিন চলবা বুনিয়াদী শিক্ষা সব তো খাজো লাগে, লাগেন না? না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, নমাজ পড়া, নমাজ শিক্ষা, জানাজার নমাজ থেকে দিয়ে সব সম্পূর্ণ ইমাম সাহেব ওগুলো শিখান। ইহা তককে কোরআন শরীফ পর্যন্ত তিলাওয়াত শিখাইলেন। এর লাগি সবাই মক্তব বাচ্চাদের শিক্ষা দিতে সময় যে ইমাম সাহেব ওগুলো যে হারে কষ্ট করেন, ছোটো ছোটো স্কুল যেগুলো আছে, প্রাইমারি স্কুল যেগুলো আছে, এলপি স্কুলের মাস্টার হলে বাচ্চাদের শিক্ষা দিতে বহুত কষ্ট করেন, হাতে ধরি ধরি লেখা শিখাইতে লাগে। তারপরে থাকছে গিয়া ছোটো মাদ্রাসা যেগুলো আছে, বাচ্চাদের শিক্ষা দিতে গিয়া বহুত কষ্ট হয়। এরারে হাতত ধরি ধরি লেখা শিখাইতে লাগে, এরারে বহু ধরনের সমুজ দিয়া বুঝাইতে লাগে, পড়াইতে লাগে। ওরে আল্লাহর বন্দেগানের জন্য এটা দায়িত্বই লগিয়া খার বলে কিছু আছে মা এবং বাবার। সন্তান মসজিদে গেল 2 ঘন্টা, স্কুলে গেল 5 ঘন্টা, বা মাদ্রাসায় গেল 5 ঘন্টা 7 ঘন্টা, যাওয়া আসার মধ্যে 1 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই গেল। আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান আছে, মা বাবার সন্তানের খোঁজ খবর লইতাম। সন্তান কোন দিকে যার ফলার মধ্যে আসেনি, খার লগে যার, কোন দিকে যার, কীভাবে ব্যবহার করে, খাল লাগি কি করে, সব কিছু সন্তানা দিয়ে খবর লইতাম মা বাবায়। আর মা বাবায় যদি খালি স্কুলে দেন আর মাদ্রাসা দেন, পরে কিন্তু মা বাবায় বিলকুল সন্তানের প্রতি লক্ষ্য থাকে না, তাহলে আপনার সন্তান কোনো দিন কামিয়াবি দরজা আপনি পৌঁছাইতে পারতেন নাই। হয়তো কিছু লাগিয়ে দিতে পারেন, কিন্তু সব সন্তান কাজও লাগতে না। হে স্কুল থেকে আসার পরে, মাদ্রাসার থেকে আসার পরে তার করণীয় কি, এটা মা বাবায় তার একটা রুটিনও ঢুকাই দিতা, তখন তার রুটিনও সবসময় থাকলে আর ফায় ফাজিল গুড়া দান্দার যাইতে পারত না, সন্তান নষ্ট হইতো না, বরবাদ হইতো না। এর লাগি আল্লাহর বান্দেগান যার জন্য সন্তান আদি ওগুলোরে সুন্দর করে আদব শিখাক, কামাত খোদা শিখায়। আমরা মসজিদের মধ্যে সন্তান আদি দেওয়ার পরে মিয়া সাহেব কোনো সময় কড়া শাসন করে দেন, আমরা কোনো সময় ত্রাস করে দেই। আপনি মিয়া সাহেবরে নিয়া কইতা বলে মিয়া সাহেব আমার বাচ্চা নেন, আমার একমাত্র হাড্ডিগুলা দিও আর চামড়া সারা আপনার লাগি, মাংস আপনার লাগে। বাচ্চার সামনে যদি ওলা বাবাকে কই মেসাও কিতা মারিয়া চড়াই দিবেন না, ওলা কইতা বাচ্চা ডরাইব কইবরি, বাপে কইয়া গেছেন তো রেহাই নাই, মেসা তো যা ফিটা দিবা, ডরাইব না নাকি। আর বাদে নমাজ হয়ে কোকা মেসা ভিতরে তো কইছি ডরাইতো, ইয়ে ডরাইতো ইয়া বুঝে বুঝে মারাই জানি, মেসাব এমনিও বুঝে মারবা, কিন্তু ফয়লা কইতা কড়া আখতে একদিন খান দিয়া গেছে মেসা মারছন বলে বেশ করি আরও মারতে আসলা, কইছেন আর হস পাইব না কই যায়। বাদে মেসাব রাই কই না রক্ত মেসাব আইস বুঝাইছি কিছু ডান্ডা বেশি হয়েছে না, বুঝে বুঝে দেন জানি দেখছি গত্র কিছু ফুলি গেছে, ওই তো শেষ মেসাবে গুছা করবার জি না। এর লাগি স্কুলের মাস্টার তেমনিভাবে কোনো ক্ষেত্রে গিয়ে মাস্টার হকলে সিংলা ইউজ করতে লাগে, বেদগুলা রেডি রাখতে লাগে, সন্তানাতিরে কন্ট্রোলে আনতে গিয়া কোনো সময় শাসন করতে লাগে। মাস্টারের কাছে পড়াত গেলে ডরায়, যেহেতু বেত আছে মসজিদও ডরায়, কিন্তু বাড়িত মা বাবারে প্রায় সন্তানাদি হকলে ডরাই না বলে এখানে মা বাবায় অতি আদর করিয়া সন্তানডে মাথায় তুলিলেন, যে মা বাবায় ছোটকালে সন্তানডে বেশি আদর করবা, জানিয়া রাখবা একদিনও সন্তানের কারণে জমিনও খান দিবা। আদর করতে করো, আদরের সময় আদর আছে, পড়ার বেলায় আদবের বেলায় তারে কখনো আপনি আদর করতে না। রাস্তাঘাটে সন্তানে দুষ্টামি করছে, বিচার আইছে, তারে কঠোরভাবে আপনি শাস্তি দিন। আপনার সন্তানডে আপনি শক্ত আকারে শাস্তি দেখা, একদিন এইভাবে শাস্তি দিলে অন্য দিন এইভাবে রাস্তাঘাটে আর দুষ্টামি করত নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা মুসলমান জাতি, মুসলমান সমাজ, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ইসলাম ধর্মের প্রশংসা যেটা আছে অতুলনীয়। ইসলাম ধর্মের মানুষ যারা আছে, মানুষের আদব আখলাক চরিত্র বহু সুন্দর, কিন্তু আমাদের মধ্যে
সমাজক কিছু সংখ্যক কিছু জায়গার মধ্যে দেখা যায় যাদের চরিত্রটা তেমন ভালো নয়, ওদের কারণে আমাদের গোটা সমাজ লজ্জিত। লজ্জিত না যায় কিছু সংখ্যক মানুষের কারণে আমরা সমাজ লজ্জিত। তবে সারার দিন চরিত্র খারাপ তা নয়, চরিত্রওয়ালা আসন, চরিত্রবান মানুষ আসন, মহিলা আসন, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক যাদের চরিত্র তেমন সঠিক না, ঠিক না, এরার কারণে আমরা ইসলাম ধর্মে বড় লজ্জিত, আমরা বড় শরম। কিছু সংখ্যক কিছু জায়গার মানুষে হয় বলে এইভাবে মুসলমান সমাজের মানুষদের এমন বুড়া খালচার, এটার কারণে আমরা শর্মিন্দ হয়েছি আর কিছু কিছু জায়গায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান, যার কারণে আমরা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম। 2 নম্বরে আতাকসে গিয়া বলে আপনার ছেলে স্কুলে দিছন, স্কুলের লাইনে পড়াইতাম। এখন আকুয়া আপনার 2 জন ছেলে আসন, 3 জন ছেলে আসন, মেয়েও আল্লাহ দিছন, মেয়ের আর তো মাদ্রাসা দিতে পারতে না। এই সিস্টেমের মাদ্রাসা বিশেষ করিয়া বরাক বেলিতে একবারে কম। বরাক বেলি মেয়েরার মাদ্রাসা কম। বানাত যেন হয় বিন্তুন বেটি, আরবি শব্দ হইল বিন্তুন, তাকি বানাতুন বহু বছর শব্দ আইছে মহিলাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। মহিলাদের মাদ্রাসা যেটা আছে, সেই মহিলাদের মাদ্রাসা আমাদের বরাক বেলিতে কম আছে। কিন্তু আপনি হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু পাইবা। আর বরাক বেলিত আমার জানা মতো 2-3টা মাদ্রাসা আছে। আসিমগঞ্জ এলাকার মধ্যে একটা আছে, আপনারা পুড়াউড়ির সাইটে একটা পাইবা, বরশিলা সাইটে একটা পাইবা, বাঙ্গার মধ্যে একটা আছে। বাবা এইভাবে বানাত মাদ্রাসাগুলো আছে। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ধারণা থাকতে পারে বলে বানাত মাদ্রাসা পড়াইয়া লাভ কি, বলে বানাত মাদ্রাসা ও ধরনের মাদ্রাসা হইতো, ও ধরনের মাদ্রাসাতে আমরা দিতাম যে মাদ্রাসার মধ্যে ইসলামিক মানে শিক্ষা দেওয়া হয়, সাবজেক্টগুলো আছে, আর বলে কি জেনারেল উচিত শিক্ষাগুলা দেওয়া হয় ও মাদ্রাসা। দেখো শুনলেন আইয়ুব কানাসিয়ার আইয়ুব, যার কারণে বিশেষ করিয়া জেনারেল শিক্ষা আছে ও ধরনের মাদ্রাসা দেখো না। বানাত মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে দেন, সেই মাদ্রাসার মধ্যে জেনারেল একদিকে শিক্ষা হইল, আর একদিকে আপনার শিক্ষা হইল ইসলামিক কিছু মাসলা মাসাইল আপনার মেয়ে জানতে পারলো, 2 দিকে শিক্ষা হইল। এর লাগে ওলা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে লাগবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি। ইলা যদি দেন, বর্তমানে প্রায় জায়গাত মানুষে হন কোরআনে হাফিজ হল মেয়ে ভাই মনি এখন মেয়ে মানছে তুকায় সে কইবা হাফিজ মানে কিতা করতাম বাদে বিয়া দিতাম ভার মুখিলা হইনি না হাফিজ ইগু রয় না, ইগু আগে লইয়া যাই। 30 পারাও যদি হাফিজ থাকে না, মাত্র 10 পারা যদি হাফিজ, যদি 10 পারার হাফিজ যদি মেয়েটা যদি হয়ে যায় 10 পারা মুখস্থ করে, সিনার মধ্যে যদি 10 পারা কোরআন যদি মেয়েটা জীবনে রাখতে পারে, এই মেয়েটা যদি শুনুন যে মাদ্রাসাত পড়নেওয়ালা বানাত মাদ্রাসায়, ইটা মেয়েরা মানছে খুব খেয়াল করিয়া জলদি লইয়া যাইন গিয়া। কারণ হইল গিয়া মেয়েরার মাদ্রাসা যেটা আছে তার মধ্যে একটা ইউনিফর্ম আছে, হয় বুরকা থাকবো আর নাইলে মেকআপওয়ালা কাপড় পরিধান করিয়া যায়। এমনি যত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান করে, জেনারেল যত বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমডি স্কুল আছে, কলেজ আছে, ইটার মধ্যে স্কুলের একটা থিওরি আছে, একটা আইন আছে, বলে আপনি পুরাপুরি পর্দার হালতে স্কুলের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারতেন নাই। মেকআপ খুলতে লাগবো, চেহারা দেখাইতে লাগবো, শরীরের কিছু অঙ্গ আপনার বাহির করিয়া রাখতে লাগবো। তারা এইভাবে কিছু নিয়ম কানুন করে, এটা করতে লাগবো। প্রায় ভারতবর্ষে এই কানুন এই নিয়মে মাদ্রাসা স্কুলগুলা চলে। কিন্তু যেটা মাদ্রাসা হইব প্রাইভেট বানাত মাদ্রাসা, এটা মাদ্রাসার মধ্যে যেটা ইউনিফর্ম যেটা বাহির করা হয়, এটার দ্বারা মহিলাদের শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। আমি বাংলাদেশে আজ থাকি কয়েকদিন আগে গিয়া ঘুরিয়ে আসলাম, একটা প্রোগ্রামে গেছিলাম, 25 জানুয়ারি গেছিলাম, 26 তারিখ কিছু বাংলাদেশে ঘোরাঘুরি করলাম, দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেকআপ পরিধান করিয়া মেয়েরা স্কুলের মধ্যে যায়। আমাদের ভারতবর্ষের মতো নয়, এটা তো যেহেতু ইসলামিক রাষ্ট্র, মুসলমানদের সংখ্যা বেশ, এর জন্য
সেই ভারতবর্ষের মধ্যে আমাদের এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের হিজাব মেকআপ যেটা এটা পরিধান করার আদেশ নাই, যদিও কিছু কিছু স্কুলের মধ্যে আছে কোনো কোনো সময় এগুলা বাধা দেওয়া হয়ে যায়, হয় কিনা হয়ে যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আরেকটা জিনিস আমি বাংলাদেশের মধ্যে উপলব্ধি করলাম, তবে জানতেও চাইলাম। আমরার দেশও দেখবাই রাস্তাঘাটে ছেলে এবং মেয়েরা পার্কের মধ্যে রাস্তার পাশে হাসি ঠাট্টা খড্ডা করেন কিনা। ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, কলেজের স্টুডেন্ট হোক, কিংবা তেমনি সাধারণ ছেলে মেয়ে রাস্তার পাশে ফুটপাত হোক, হাসি ঠাট্টা খড্ডা মুরব্বী পরোয়া করেন না। ছেলে মানে ছেলে সন্তানও পরোয়া করেন না, শিক্ষিত মানুষে পরোয়া করেন না। এটা কিন্তু বাংলাদেশের সরকারে কি করছে, রাস্তাঘাটে যেন হাসি ঠাট্টা আড্ডা যেটা ছেলে মেয়ে একসঙ্গে চলা যেটা ওটা নিষিদ্ধ করছে। কইছে ইলা যারে পাওয়া যাইব তারে হ্যারাসমেন্ট করা হইব, মানে অ্যারেস্ট করা হইব। এটা দেখে আমার